শুভ সকাল বন্ধুরা। আজ আমি তোমাদের মর্নিং রুটিনটা শেয়ার করব। সকালবেলা মেয়েদের রেডি করে দিলাম, ওরা স্কুলে চলে গেল। তারপরে সমস্ত জানালা দরজা খুলে দিলাম, কারণ বেশ ঠান্ডা ছিল, তাই সকালের দিকে খুব একটা দরজা জানালা খুলি না। তো এদিকে সমস্ত বিছানা সুন্দর করে টান টান করে গুছিয়ে নিলাম, আর গুছিয়ে নিয়ে ঝাড়ু দিয়ে ঝাঁটিয়ে নিলাম। আর তারপরে এদিকে যা অল্প স্বল্প ধুলো ছিল সেগুলোকে সুন্দর করে ঝাঁটিয়ে নিলাম, আর ঝাঁটিয়ে নিয়ে এই যে পাপেরটা দিলাম। আর এদিকে জানালাটা খুললেই সুন্দর একটা রৌদ্র আসে, বেশ ভালো লাগে। আর সকালবেলায় এরকম সুন্দর তাজা রৌদ্র কার না ভালো লাগে। চলো, অনেক দিনের গ্যাপেতে আমি আমার সংসারটাকে নতুন করে কি সাজিয়েছি। তো এদিকে আমার যে টিনের ঘরটায় যে আমি রান্না করতাম, তো সেই ঘরটা থেকে আমি রান্নার সমস্ত জিনিস আমি এখানে নিয়ে চলে এসেছি। আর এখানে বলেছিলাম না, যেদিন আমি চিমনি কিনতে পারবো সেদিন আমি এই জায়গাটাতে রান্না করব। তো আমি এখানে চিমনি সেট আপ করেছি, আর এখানে রান্নাবান্না হয়। তো এখানেই আজকে রান্না করব। তো রান্নাবান্না করব তার আগে সকালে চা খেয়ে আর হাজব্যান্ডকে চা দিয়ে তারপরে স্নান দান কমপ্লিট করে পুজো করে এখানে এই যে রান্নার সমস্ত জিনিস রেডি করে নিয়েছি। তো এখানে রান্নাটা করব। আজকে রান্না করব লাউ দিয়ে মাছের ঝোল। লাউ না, দেশি চাল কুমড়ো যেটাকে বলা হয়, দেশি কুমড়ো। তো সেটা দিয়েই আমি মাছের ঝোলটা করব। তো এখানে প্রথমে মাছগুলো ভেজে নিয়ে 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তোমরা হয়তো ভাববে এইভাবে কে রান্না করে, একটুও তেল নেই। হ্যাঁ, আমার হাজব্যান্ডের একটু শরীরটার সমস্যা, সেই জন্য আমি এখানে চেষ্টা করছি যতটা কম তেল দিয়ে রান্না করা যায়। মাছগুলো ভাজার জন্য যতটুকু তেল লেগেছে। আজ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি, চিংড়ি মাছের একটু ঝাল, কুমড়োর তরকারি, আর হচ্ছে লাউ দিয়ে মাছের ঝোল। আজ তবে আসি, দেখা হবে পরের ভিডিওতে।